আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ব্রয়লার মুরগির গোশত আর আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। প্রথমে এখানে আমি মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটার মধ্যে আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নিই। এখন আমি গোশতগুলো এখানে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে গোশতগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। গোশতটা কিন্তু ভালো করে কষাতে হবে। দেখুন গোশতটা কষে উপরে তেলটা ভেসে এসেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি এখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টমেটো কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। এখন আমি উপরে একটু জিরার গুঁড়ার ফাঁকি ছিটিয়ে দিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আপনাদেরকে একটি বাটিতে নিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।